ঘোষবাবুর বক্তব্য শুনুন। স্পিকার অন হচ্ছে, বল। হ্যাঁ, বলছি যে এতটা নোংরামি কি আপনি ভাবতে পেরেছিলেন? এটাই শুধু আমার জানার আছে। সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এটাই শেষ অস্ত্র ছিল। তো আপনি কি এনজয় করছেন? আমি সবই এনজয় করি এবং আমার লড়াইটা আমিই লড়ি, কারো ঘাড়ে বন্দুক রেখে লড়ি না। এটা কেন হলো বলে মনে হলো বলুন তো? মানে এই রকম নোংরা রাজনীতি কোনোদিন দেখেছেন? সময় বলবে, লড়াই চলবে। না না, আমি কিছু মনে করছি না, যা যা তার ব্যবস্থা হওয়া উচিত আমি করবো। 21শে জুলাই, সেটা 21শে জুলাই আর আপনার জনসভা দেখেই কি কারোর কারোর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে? অনেক কারণ আছে, ভেতরে বাইরে, তো সেগুলো তো সময় হবে, কিন্তু লড়াই তো আমি করবোই, কারণ আমাকে ব্যক্তিগত অ্যাটাক করা হয়েছে। আমি পার্টি কাউকে ইনভলভ করবো না, একা করবো। ব্যক্তিগত লড়াইটা ব্যক্তিগতভাবেই লড়বেন, তাই তো? ঠিক ঠিক ঠিক। এটার এই ভিডিওর মানে কি বলবো, ভিডিও তো আপনি ফেক বলছেন, মানে এটা এটা কি তারা করেছে না তাদের মাথার ওপর কেউ আছে? দেখুন, এ তো তদন্ত করবে পুলিশ, কারা করেছে কেন করেছে। যা যা আইনি দিক হতে পারে সেটা আমরা ভেবে দেখছি, আর সেইভাবেই এগোবো। আপনি কি পুলিশে অভিযোগ জানাবেন? অবশ্যই আইনি কেস এক জায়গায় না, একাধিক জায়গায় হবে। তাহলে কি দিলীপ ঘোষের মধ্যেই পাওয়া যাবে না? দিলীপ ঘোষ মানসিকভাবে ভেঙে পড়লো কিছুটা? ঘোষ জলে স্থলে অন্তরিক্ষে যেখানে তার লড়াই করেছে, সে একজন যোদ্ধা। সে পেছন থেকে কাউকে ছুরি মারে না, ঠিক। তলোয়ার চালায়। আমি লড়বো, বুক চিতিয়ে লড়বো। আর আমি আজকে আসিনি, 40 বছরের বেশি বাড়ি ছেড়ে সমাজের মধ্যে আছি। আমার সম্বন্ধে এখানে এবং যেখানে থেকেছি যে কোনো মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন যে কেউ আঙুল তোলার সুযোগ পেয়েছে কিনা। পয়সা খরচা করলে মাস লিডার হওয়া যায় না। মানুষের হৃদয় থেকে মাস লিডার হয়ে নিজেকে প্রমাণ করতে হয়, আর সেটা উনি অলরেডি প্রমাণ করে দিয়েছেন। দিলীপ দাকে আমি একটা শেষ প্রশ্ন করবো। দিলীপ দা, আপনাকে অনেকে রাম বলে দলে ঢুকে গিয়েছিল, আপনি রাম তারা হনুমান। তা আপনার কি মনে হচ্ছে কোথাও থেকে হনুমানের কোনো দল রামকে বিপদে ফেলার জন্য এখন মেঘনাদের ভূমিকায় মেঘের আড়াল থেকে তীর ছুটছে? তাদের ব্যাপারে বলবো না, রাম কিন্তু সারা জীবন কষ্টই করেছে, কিন্তু রাস্তা থেকে সরেনি। কিন্তু মেঘনাদদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনি শেষ বলে দিন এটা আমাকে। অন্তিম পরিণতি কি হয়েছিল সবাই জানে। ধন্যবাদ দিলীপ দা, ধন্যবাদ।